রেডিও হয়ে যাচ্ছি, এসে 2-3 জনের মতো আইব্রো করে দিলাম। সবাই বউ হাতে যাবে, মানে সবাই এখন থ্রেডিং করতে এসছে। তো যাই হোক, সবার থ্রেডিং করে দিয়ে আমি উপরে এসেছি। তো লেহেঙ্গার আমি মানে ড্রেসটা পরে নিয়েছি, এবারে একটু চুল বাঁধবো, সাজুগুজু করবো, তারপরে আবার যাবো বিয়ে বাড়িতে। তো চলো আমরা রেডি হই, তারপরে রেডি হয়ে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এই যে ব্লাউজটা পরে নিয়েছি। তো চলো রেডি হয়নি, তারপরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমারও দিন খুব ভালোই কাটছে। তো দেখো, সন্ধ্যেবেলা আজকে রেডি হয়ে যাচ্ছি, কারণ যাব রিসেপশানে। তো তোমরা জানো যে আজকে আমার দেওরের রিসেপশান, তো সেই জন্য আমিও একটু রেডি হয়ে যাচ্ছি। বিয়েবাড়ি থেকে এই সন্ধ্যেবেলায় আসলাম। তো এসে তারপরে 2-3টে মানে অনেক কটাই থ্রেডিং করে দিয়েছি আর কি, অনেকে এসেছিলো। তো তারপরে আমার একটু রেডি হতে আসতে দেরি হয়ে গেছিলো। তো সবাই মোটামুটি রেডি হওয়া শুরু করে দিয়েছিল। ওদিকে বর্ষা, পায়েল, বুনুরা, পিসি, মা, কাকিমা সবাই মোটামুটি রেডি হওয়া শুরু করে দিয়েছে। আর আমি এখান থেকে মানে আমার ঘর থেকে যতটা যা পারছি রেডি হয়ে তারপরে নিচের ঘরে গিয়ে বাকিটা রেডি হব। তো চলো তোমরা ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, আশা করছি দারুণ লাগবে। তো চলো তোমাদেরকে বাকি ভিডিওটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখতে থাকো। আর আমি আমার চুলটা না এখানে একটু ক্রিম্পিং করে নিচ্ছি, কি বলো তো, চুলটা যেহেতু মানে স্ট্রেট, তো ওই জন্য। এখন রেডি হয়ে গেছে, এই যে মা এখন রেডি হচ্ছে, পিসি রেডি হচ্ছে, ওদিকে বুনুদের সবার রেডি করা হয়ে গেছে। এবারে যাবো। আমি লম্বা ব্লাউজ গায়ে দিচ্ছি, আমার কেউ কিছু করবে না। চাদর দেবো গায়ে, টিপটা বেশি বড়। তো দেখো, এই যে আমরা মানে রাস্তায় চলে এসেছি। আমাদের বাড়িটা যেহেতু একটু রাস্তা থেকে, বড় রাস্তা থেকে একটু ভেতরের দিকে, তো দেখো টর্চ মেরে মেরে সবাই আসছিলাম। অন্ধকার তো, আর ভীষণ ঠান্ডা, আর এখানে খুব জোর গান চলছিল, ওই জন্য করে পরে ভয়েসটা দিচ্ছি। তো সবাই দেখো এখানে রেডি, আমরা পুরো একদম তৈরি হয়ে চলে এসেছি সবাই। এবারে মানে আমরা রাস্তার উপরেই চলে এসেছি, রাস্তার উপরে ওই সাইডটাতে বিয়ে বাড়ি। তো রাস্তাটা মানে পার হলেই আমরা চলে যাব বিয়ে বাড়িতে। চলো বিয়ে বাড়ির ভেতরে যাই, সবটাই শেয়ার করছি, তোমরা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। তো চলো বিয়ে বাড়ির মধ্যে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো, এই যে পায়েলকে খুব সুন্দর লাগছিলো, সবাইকেই খুব সুন্দর লাগছিলো দেখতে। তো সবাই ওরা শাড়ি পরেছে, আর আমি আর বুনু লেহেঙ্গা পরেছি। তো দেখো, এই যে বিয়েবাড়ির মধ্যে আমরা যাচ্ছি, তোমাদের তো দুপুরবেলা দেখালাম। আর এখন দেখো লাইটটা পড়েছে না, এত দারুণ লাগছে, ভীষণ সুন্দর লাগছিলো। আর এখানে প্রচুর লোকও চলে এসেছিলো। কন্যাযাত্রীরা বোধহয় এখনও আসেনি, তবে যদি চোর না আসে তাহলে তোমাদের অবশ্যই আমি পরে দেখাচ্ছি যে কন্যাযাত্রীরা এসছে। তো চলো ভেতরে যাই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। এখন একটু মানে ব্রাইডের কাছে যাব, নতুন বউ কেমন লাগছে সে যে একটু মানে গিয়ে একটু ছবি টবি তুলবো। তো তোমাদেরও দেখাচ্ছি নতুন বউকে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি নতুন বউ। এই যে নতুন বউ, আমরা সবাই এখানে, এই যে আর এই যে ঐশী বউ, এই যে চলো বসো। হ্যাঁ চলো, ফুচকা খাবো বলে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এই যে ফুচকার কত ভিড় দেখো, এই যে বর্ষা, পায়েল, মানে ঐশী, শ্যামা সবাই ফুচকা খাবে। তো দেখো, এখানে সুরাজের না খাওয়া হয়ে গেছিলো, ও খেয়ে নিয়েছিল, ওর খিদে পাচ্ছিলো। তো দেখো আইসক্রিম দিচ্ছে বোধহয়, তো সবাইকে এনে দেখাচ্ছে আমি আইসক্রিম খাচ্ছি। দেখো, তো আমি ভাবলাম কি, আমি বললাম সুরাজ আমাকে একটু দে। দেখো সুরাজ কেমন করবে, এক্ষুনি আমি 2-3 বার খাচ্ছি বলে ও এক্ষুনি বলবে আমাকে দাও দাও দাও, ভাবছে বোধহয় আমি সবটা খেয়ে নেবো। দেখো এই যে
তো বাজি ফাটানোর পরে দেখো এখানে সব কন্যাযাত্রীরা চলে আসলো। বাজিগুলো এত সুন্দর লাগছিল, দারুণ লাগছিল। তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো এখানে সব কন্যাযাত্রী যারা ছিল সমস্ত লোক চলে এসেছিলো। এরা কিন্তু অনেক লোক এসেছিলো, ঠিক আছে। আমরা যেমন বরযাত্রী অনেক লোক গেছিলাম, ওরাও কিন্তু অনেক লোক এসছে। তো দেখো ওরা আসাতে যেন বিয়েবাড়িটা আরও ভরে গেল। তো দেখো এখানে না প্রথমে দেখছিলাম কেউ নাচ করছে না, মানে গানের বক্সটাই শুধু বেজে যাচ্ছে, ঠিক আছে। কয়েকটা বাচ্চা কাচ্চা শুধু নাচ টাচ করছিল। তা আমি ওখানে গেলাম পরে দেখো সবাই আস্তে আস্তে চলে এসছে। তো এই যে অনেকে মিলে নাচ করছিলাম, আর আমি না কী বলো তো অনেককে তো চিনি না, তো চিনি না বলে সবার সঙ্গে নাচ করতে খুব একটা মানে ভালো লাগছিল না। তো বর্ষাকে বারবার টানছিলাম যে বর্ষা আসো আসো আসো, বর্ষা মোটে যাচ্ছিলই না, ও একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। তো এখানে অনেকে তো দেখলাম যে কাকিমারা সবাই নাচ করছে। তো ভাবলাম তাহলে কাকিমারা আমাকে অনেক টানাটানি করছিল, আমি প্রথমে যেতে চাইনি, ঠিক আছে। তো দেখো তারপরে আমি মানে কি বলবো, সবাই এত টানাটানি করছিল, আমি ভাবলাম ঠিক আছে চলো একদিন নেচেই নিই। সত্যি কথা বলতে এরকমভাবে নাচাটা তো সেইভাবে বাড়িতে বসে কোনো দিনও হয়নি। আমি আগের ব্লগে শেয়ার করেছি। তোকে এই একটা মানে আমার ননদের মেয়ে, আমি ওর মামি হই। তো দেখো আমরা দুজনে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, বলে চলো মামি নাচ করবে। তো আমি আরও দুজনে একটু মানে নাচ করছিলাম দুজনে। তারপরে আরও অনেকেই ছিল, মানে আমাদের প্রায় অনেকেই পরিচিত, অনেকে ছিল, আবার অপরিচিত অনেকে ছিল। তো সবাই মিলে বেশ দারুণ মজা করলাম, অনেকক্ষণ ধরে নাচ করলাম। এত ঠান্ডা ছিল বাইরে, তো নাচ করতে করতে মানে কিছু মানে মনে হচ্ছিল না, গরম লাগছিল যেন নাচ করতে করতে। তো দেখো কাকিমারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। পরে যখন কি বলো তো নাচ করছিলাম অতটা মানে নিজের মতো নিজেই করছিলাম, যেমন পারি যা পারি তাই করছিলাম। আমি তো আর অত ভালো নাচ করতে পারি না, তবে যতটা যা পারি তাই করার চেষ্টা করছিলাম। আর বিয়ে বাড়িতে অত ভালো নাচ কেউ দেখতেও আসে না, শুধু নাচলেই হলো, এরকম একটা ব্যাপার। অনেক লোকের ভিড়ে নাচ করা হয়, কে কাকে দেখছে মানে আমি অত দেখিনি আমাকে কে দেখছে বা কি, যাই হোক। তো যদি কেউ দেখে থাকে দেখবে। তো আমি মানে দারুণ মজা করছিলাম, দারুণ মজা করছিলাম, এখানে দারুণ লাগছিল। তো দেখো সবাই মিলে ভীষণ নাচ করছিলাম। তো এই নাচ টাচ করে গিয়ে একটু মানে ভেতরে যাব, ভেতরের দিকে মানে যাব একটু, কারণ বিয়ের খাটটা খুব দারুণ সাজাচ্ছিল দেখে এসেছিলাম। তো সেই খাটটা তোমাদের একটু দেখাবো যে কত সুন্দর করে বিয়ের খাটটা সাজাচ্ছে। চলো বিয়ের খাটটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি, আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। তো দেখো এখানে সবাই মিলে এত মজা করছিলাম, এত মজা করছিলাম, তোমাদের বললাম যে মানে বাইরে গিয়ে বিয়ে ওই ভেতরে গিয়ে বিয়ের খাটটা তোমাদের দেখাবো। তো আমি যাচ্ছিলাম, তার মধ্যে আমাকে টেনে ধরছে, যেতে দিচ্ছে না। তো কি করব, মানে নাচ আর শেষ হচ্ছে না। এখন কিন্তু প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, এখন আমাদের কিছুই খাওয়া দাওয়া হয়নি, কেউ খাইনি আমরা। ওরা কেউ না, মা পিসি বড় কাকিমা ওনারা খেয়ে নিয়েছিল, আর আমরা এখানে মজা করছিলাম বলে আমাদের আর ডাকছিল না। তো আর বেশি রাত করা যাবে না, কারণ আগের দিন অনেকটা রাত হয়ে গেছিলো, আর ভীষণ ঠান্ডা পড়েছে। মানে সবাই দেখতেই পাচ্ছ আশেপাশে সব সোয়েটার চাদর জড়িয়ে আছে, কিন্তু আমরাই শুধু কিছু পরেছিলাম না, মানে সোয়েটার চাদর কিছু নিইনি। কারণ মানে নাচ করছিলাম তো আমি পুরো ঘেমে, টোটালি ঘেমে গেছিলাম নাচ করতে করতে। সবারই একই অবস্থা, মানে গরম লেগে যাচ্ছিলো। তো দেখো এখানে গানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, একটু একটু শেয়ার করলাম। তো মানে ভয় লাগছিলো যে কপিরাইট পড়ে কি না, তাও জানি না কি হবে। তো এসব গানে মানে কী বলো তো, নাচের সঙ্গে গান না দিতে পারলে ভালো লাগে না জানি, কিন্তু কিছু করার নেই, ভয়ও লাগছিলো। এখানে সেই কি নাগিন গান টান কিছু একটা চলছিল বোধহয়, তো সেটা শেয়ার করতে পারলাম না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো, কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আরও চেষ্টা করছি নতুন নতুন অনেক ধরনের ভিডিও দেওয়ার। তো তোমরা পাশে থাকলে আমি অবশ্যই পারবো এগিয়ে মানে আরও নতুন নতুন ভিডিও দিতে। তো দেখতে থাকো। তো দেখো এখানেই ফুলসজ্জার খাটটা সুন্দর করে সাজিয়েছে, এই যে চারপাশটা সুন্দর করে সাজিয়েছে দেখো। আমার দেওরের বিয়ে যেহেতু আমি তো সব কিছু দেখাবোই, তাই না? দেখো ঘরে কেউ নেই, আমরা এখন ফুলসজ্জার খাটে ভিডিও বানাচ্ছি, ছবি তুলছি, সবাই দেখো পোজ দিচ্ছে। বর্ষাটা নিয়ে পোজ দিয়ে ছবি তুলছে, সবাই পোজ দিচ্ছে, আমি শুধু কিছু করছি না, আমি শুধু বাক 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 বাক। আমি কিন্তু কিছুই করছি না, ঠিক আছে, আমি শুধু ভিডিও, আমি ব্লগ আর তাই ব্লগ বানাচ্ছি। তো এইটাই দেখো ফুলসজ্জার খাট সাজিয়েছে, দারুণ সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। একটু নাচ করছিলাম, ওখান থেকে বকাবকি করে নিয়ে চলে আসলো, ভালো লাগে না। বিয়ে বাড়িতে একটু নাচ না করতে পারলে ভালো লাগে, সবাই কত নাচছে। তো সবার মোটামুটি ছবি তোলা হয়ে গেছিলো, মা কাকিমা দুজনে বাঁচছিল, তাই ভাবলাম সবাই যখন ছবি তুললাম তাহলে বউয়ের পাশে গিয়ে মার মানে কাকিমা একটু ছবি তুলে আসুক। তো মাকে আর কাকিমাকে দুজনকে ছবি তুলে দিচ্ছিলাম, আর একটু ভিডিও করে নিলাম। তো দেখো এখানে মা আর কাকিমা দুজনে ছবি তুলে নিল।
তো ছবি টবি তোলার পর্ব শেষ, মোটামুটি ওই দিককার সমস্ত সব হয়ে গেছে। এবারে আমরা চলে এসেছি খেতে। পায়েল আর আমি দুজনে বসবো, বর্ষা আর বুনুরা সব ওই সাইডে বসে পড়েছে, ওরা আগের ব্যাচে বসেছে, ওরাও বসেছে অন্য টেবিল, আর আমরা এই সাইডের টেবিলগুলোতে বসবো। তো দেখো এখানে প্রচুর ভিড় ছিল, কন্যাযাত্রীরা যেহেতু চলে এসেছিলো তো প্রচুর ভিড় হয়ে গেছিলো। তো দেখো এখানে আমি একটা টেবিলে বসেছি, একটা সিট, আর পিছনে আমার পিছনের দিকে পায়েল বসেছে, এই যে দুজনে বসেছি। তো দুজনে এবারে খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটু তো খাওয়া দাওয়াও হয়ে গেছে। দেখো এখন আমরা বাড়ি যাব, মুখ পুরো ভর্তি ভর্তি করে পান খেয়ে নিয়েছে। দেখো বর্ষা ওখানে পিছনে পান চিবাচ্ছে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমি ভাবলাম যে ঠাকুমা তো সেইভাবে কিছু খেলো না, বিয়েতে আসলো না, মাংস টাংস খায় না, সেই জন্য তো ঠাম্মার জন্য 2-3টে পান নিয়ে নিই। তো সেই জন্য দেখো ঠাম্মার জন্য পান গোছাচ্ছিলাম এখানে, আর আমিও একটা খাবো। তো সেই জন্য করে সবাই একটা করে, যেহেতু মিষ্টি পান তো অসুবিধে নেই, তো তাই জন্য সবাই মিলে দেখো পান চিবোচ্ছে, আর আমিও পান একটু নিয়ে নিলাম ঠাম্মার জন্য। তো চলো বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে। দেখো বাড়ি চলে এসেছি, সবাই ঘুমিয়েও পড়েছে, আমি একটুখানি দেখো এখানে শর্ট ভিডিও বানাচ্ছি, এখন প্রায় 11:15 মতো বাজে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।